হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, আর আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তার কারণটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো সকালবেলায় ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। অন্যদিন ওই 7:30 নাগাদ ঘুম থেকে উঠি, আর এখন না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। কেন বলো তো? 7:30 দিকে ঘুম থেকে যদি উঠি, আমি আর দিদিভাই দুজনে মিলে বেশি কাজবাজ করি, তো রান্নাবান্না তো আমাদের হয়ে যায়। আর তোমরা তো যারা আমার ভ্লগ দেখো তারা জানোই যে আমাদের রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের কাজের লোক রয়েছে, তো কাজের পিসি এসে ঘর বারান্দা মোছা, তারপরে বাসন মাজা, এই কাজবাজগুলো তো করে দেয়। তো সেগুলো আমাদের করতে হয় না, যেদিনকে সকালে জামা কাপড় কাছে থাকে তো সেইগুলোই। আর বাদবাকি সংসারের কাজগুলো তো সেগুলো আমরা দুজন মিলে করেই নিই। তো যাই হোক, ওইদিকে দেখো সকালবেলায় উঠে স্নান টান করে নিয়েছিলাম। তো স্নান টান করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। ও তার আগে গেছিলাম ছাদে গিয়ে কিন্তু গাছে জল দিয়ে এসেছি। এদিকে মা হচ্ছে সকালবেলায় প্রত্যেক দিনের মতো পুজো দিচ্ছিল। ওইদিকে পুকুর ম্যাডামও চলে এসেছে পুকুকে পড়াতে। পুকু আজকে আবার জেদ করছিল যে পড়তে বসবে না, তো তারপরে ওকে কিন্তু পড়তে বসানো হয়েছে। তো দিদিভাই ওদিকে স্নান করে এসেছে, এখন সিঁদুর পড়ছিল। আর এইদিকে না আমি মুগের ডালটা তখন ভাজছিলাম, মুগের ডাল ভেজে বসিয়ে দিয়েছি। অন্যদিন কাঁচা মুগ ডালই করি, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে কাঁচা মুগ ডাল করবো না, আজকে একটু মুগ ডালটা ভেজে বসাই। তো মুগ ডাল ভেজে বসিয়েছি। আর এর আগের দিন তোমাদের দাদাভাই বাজার থেকে কচুর শাক এনেছিল, তাই কচুর শাকটাকে কেটে নিয়েছি। তাই দিদিভাই বললো এইটুকু কচুর শাকে কিন্তু হবে না। তাই দিদিভাই আবার তোমাদের দাদাভাইকে বলেছিল যে আরও একটু কচুর শাক আনতে। তো ওইদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আমি চা বসিয়েছিলাম, আর দিদিভাই ওইদিকে কাঁচা জিরেটা ভাজতে বসিয়েছিল। কেননা আমাদের ভাজা জিরেগুলো না শেষ হয়ে গেছে, প্রায় 1 মাসের ওপরে চললো। তাই দিদিভাই ওইদিকে কাঁচা জিরেটা ভাজছিল, আর এইদিকে আমি চা করে নিয়েছিলাম। চা করে আমি আর বোন খাচ্ছি। আর বোন কিন্তু আগের দিন দুপুরবেলায় আমাদের বাড়িতে এসেছিলো। মানে সেই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি, মানে এর আগে যে ভিডিও করেছিলাম তারপরে না 2-3 দিন বাদ দিয়ে আবার ভিডিও করছি। এই গরমের মধ্যে না তেমন একটা ভিডিও ক্লিপস নিতে ভালোও লাগছিলো না। তো বোন রয়ে গেছে আমাদের বাড়িতে, তাই এখন আমি আর বোন হচ্ছে চা খাচ্ছিলাম বসে। তো চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এলাম বাইরে। তো বাইরে বসে এখানে এখন সবজি টবজি বানাবো। আজকে রান্নাবান্নার দায়িত্বে কিন্তু আমি নেই, আজকে রান্নাবান্না করবে হচ্ছে দিদিভাই। তো দিদিভাই সকালে ওদিকে স্নান করতে গেছিলো, তখন ওই ফাঁকে আমি ওই কচু শাক কাটা, তারপরে হচ্ছে মুগ ডাল, তারপরে আগের দিন রাতে কাবলি ছোলা ভেজানো ছিল, তো সেগুলো সেদ্ধ টেদ্ধ করে দিয়েছিলাম। তাই দিদিভাই বললো কাবলি ছোলাটা তোমাকে করতে হবে না, তো আমি করবো। কেননা দিদিভাইরা মাঝে হয়েছিলো দাদার বন্ধুর বাড়ি বেড়াতে, তো ওখানে কাবলি ছোলা না কারি পাতাতে করেছিল। তাই দিদিভাই বললো আজকে কাবলি ছোলাটা ওই কারি পাতা দিয়েই করবো। তাও করেও ছিল বেশ সুন্দর, জানো তো, বেশ গন্ধও বেরোচ্ছিলো। তো ওইদিকে এখন লুচি ভাজা হচ্ছে, কেননা এখন ওই ঘড়িতে 10টা মতো বাজে। আর এইদিকে কচু শাক সেদ্ধ হতে বসানো হয়েছে। আর কচু শাক দেখেছো, এরপরে কিন্তু আরও কেটেছিলাম, তারপরে সেদ্ধ হয়ে এখন এইটুকু হয়ে গেছে। তো তারপর এখানে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। মা দিদিভাই মিলে ওইদিকে লুচি হচ্ছিলো, ভাজছিলো, আর আমি এদিকে তো সবাইকে খেতে দিচ্ছি। আর এইবার তোমাদেরকে বলি আমার কাছে এই দিনটা কেন এত স্পেশাল। কেননা এই সামনেই বিবাহবার্ষিক চলে আসছে আমাদের, আর এই বৈশাখ মাসের 22 তারিখে আমাদের বিবাহবার্ষিক। তো আমাদের বিবাহবার্ষিক কিন্তু দেখতে দেখতে 5 বছর কমপ্লিট হয়ে যাবে। আর এই 5টা বছরের মধ্যে আমি আমার বাবাকে কোনোদিনও দুপুরবেলায় নেমন্তন্ন করে, মানে একদিন যে সকালবেলায় নেমন্তন্ন করবো আমার বাবা এসে আমাদের বাড়ি সারাদিনটা থাকবে, সেটা কিন্তু কোনোদিনও হয়নি। ওই আমাদের বাড়িতে যখন মনসা পুজো হয় তখন এসে, পুকুর জন্মদিন, মানে এরকম ছোটোখাটো অনুষ্ঠান হলে আমার বাবা তখন আসে, তাছাড়া আসে না। এর আগেও আমি বাবাকে বলেছি যে আসার কথা, কিন্তু বাবা না আসেনি। তো যাই হোক, এটা কিন্তু পুরোটাই হয়েছে আমার শাশুড়ি মার জন্য। কেননা আমার মানে মা মানে শাশুড়ি মা যদি বাবাকে কোনো কথা বলে, আমার বাবা কিন্তু সেটা ফেলতে পারে না। তো আগের দিন রাতে মানে বোন তো এসেছিলো দুপুরবেলায়, মানে আমি আর বোন গেছিলাম একটু ডাক্তারের কাছে। তো বোনকে আর যেতে দিইনি, বললাম যে অনেক দিন তো আসেই না, তাই বললাম রাতটা থেকে যা। তাই বোন ছিল, তাই মা আমাকে বললো সন্ধ্যেবেলায় ফোনটা ধরিয়ে দে, বাড়িতে ফোন কর, আর ফোন করি সবাইকে, মানে কালকে নিমন্ত্রণ করি আমাদের বাড়িতে আসার জন্য। তো যেই বলা সেই কাজ, আমিও ফোনটা ধরে মাকে ধরিয়ে দিলাম। তাই মা আবার সবাইকে আসতে বলেছে, আর বাবাকেও বলে দিয়েছে যেন কালকে কাজে না যায়, যেন আমাদের বাড়িতে আসে। তারপরে আমার বাবাও রাজি হয়ে যায়। তো মাকে আবার পরে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা আজকে আবার কাজে চলে যাবে না তো? তাই বললো যে না না, আজকে আর কাজে যাবে না, আজকে তোদের বাড়িতে যাবে। তো শুনে মনটা বেশ আনন্দ ভরে গেল। আর এইদিকে তোমাদের দাদাভাইও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো তারপরে চলে গেছিলো বাজারে। তো বাজারে গিয়ে আজকে আবার এনেছিলো মাটন। তো ওইদিকে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আবার চলে এলাম কিন্তু রান্নাঘরে। তো আমি এখন খাইনি, তোমাদের দাদাভাই যখন খাচ্ছিলো তো তখন আমাকে একটু লুচি দিয়েছিলো। তাই বললাম যে না, এখন বাবার মা আসুক তারপরে আমি খাবো। তো ওদিকে সবাইকে খেতে টেতে দিয়ে দিচ্ছি। আর আমার বাবা মা ভাই আসবে, আর বোন তো এখানে রয়েছেই। আর এখন মাংসটা না ধুয়ে নিচ্ছি। আর এইদিকে পুকুর কাণ্ডটা, যেই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই ও চলে এসেছে স্নান করতে। আর এখন স্কুলটা ছুটি পড়ে গেছে, তো আর প্রত্যেক দিন গেলে বাইরে স্নান করবে। ওর কিন্তু একটা বাথটব রয়েছে, বাথটবটা বের করে দেওয়া হয় না, কেননা বাথটব যদি বের করে দেওয়া হয় তাহলে তো 1 ঘন্টা
1.5 ঘন্টা ধরে আমরা জলেই বসে থাকবে, আর তারপরে তো ঠান্ডা লেগে যাবে। তাই কী করে ওই গামলার মধ্যে বসে আধ ঘন্টার ওপরে স্নান করে। তো মানে প্রত্যেক দিন স্নান করা নিয়ে এই কিন্তু একটা গণ্ডগোল, মানে দিদিভাই ওঠাতে চাইলে ও কিন্তু উঠতে চায় না। তো লাস্টে মাঠ খাই, তারপরে গিয়ে ওঠে। তো তারপরে এইদিকে দেখো আমার মাটনটা ধোয়া হয়ে গেছে। তারপর মাটনের মধ্যে ওই যা যা মশলা দেয়, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে দিদিভাই তো রান্নাবান্না করছে, আর এর মধ্যে না আমার বাবা, মা, ভাই সবাই কিন্তু চলে এসেছে। তারপরে আমি এদিকে সবার খাবারটা বেড়ে দিচ্ছি। সকালে করা হয়েছিল লুচি, কাবলি ছোলা, আর তার সাথে ছিল মিষ্টি। এই যে দেখো আমার বাবা এসেছে আমাদের বাড়িতে, মানে আজকের দিনটা বললাম না খুবই আনন্দের। তো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সবাই মিলে বসে গল্প টল্প করা হচ্ছিলো। ওদিকে দিদিভাই রান্নাবান্না করছে, আমিও ওদিকে দিদিভাইকে সাহায্য করছি। আর দুজন মিলে দেখবে করলে না তাড়াতাড়িও কাজবাজ হয়ে যায়, আর কারোর কোনো কষ্ট হয় না। তো এদিকে খবর চলছে বলে সাউন্ডটা আমি আবার মিউট করে দিয়েছি, নাহলে এখানে বাবা, মা, তারপর আমার শাশুড়ি মা সবাই মিলে কিন্তু গল্প টল্প করছিল। আর আজকে এই ইয়েটা সম্ভব হয়েছে, এটা পুরোই হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। কেননা বললাম, মা যদি বাবাকে কোনো কথা হলে আর বাবা তো সেই কথাটা ফেলতেই পারে না। আর এইদিকে দেখো আমিও নিচে বসেছিলাম, নিচে বসে বসে কিন্তু গল্প শুনছি। মানে আজকে সত্যিই আমার খুব আনন্দ লাগছিলো। মানে বিয়ের এই 5টা বছর আমার কমপ্লিট হতে যাবে, তার মধ্যে এই প্রথম আমার বাবা কিন্তু আমাদের বাড়িতে এসে এই রয়েছে। তাও এর মধ্যে আমার বাবার কিন্তু একবার বলা হয়ে গেছে যে আমাকে কখন ছেড়ে দিবি। আসলে আমার বাবা সারাদিন কাজবাজ করে, তো ওই সকাল ধরো 6টায় বেরিয়ে যায়, বাড়ি আসতে আসতে 4টে। তো তারপরে কোথাও যায় না। তো ওই জন্য আমার বাবার কোনো জায়গায় না গিয়ে এমন অভ্যাস হয়েছে না যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারে না। তো আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আজকে হয়েছিল তোমার মুগ ডাল, কচুর শাক, তারপরে ছিল ওইদিকে আলু দিয়ে পটল দিয়ে চাল পটল করা হয়েছিল, খাসির মাংসের চাটনি। আর এদিকে আলু আর বেগুনটা তখন ভাজিনি, ভাবলাম খাওয়ার আগে গরম গরম ভেজে দেবো। তারপরে ওদিকে দেখো ভাত তো হচ্ছিলো, তারপরে এদিকে আমি আলু আর বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দুপুরবেলায় কিন্তু খেতে দেওয়া হয়েছে। তো আমরা সবাই মিলে ঘরেই একসাথে বসেছিলাম, মানে একসাথে তো বলতে মানে মা, বাবা, ভাই আর বোনকে আগে খেতে দেওয়া হয়েছিল। আর মা যেহেতু নিরামিষ খায়, আর ঘরের মধ্যে এসি চলছিলো, তো মাংসের গন্ধ মা আবার সহ্য করতে পারে না, তাই মা আজকে আর ঘরে বসে খায়নি। আর অন্যদিন কি আমরা খাওয়া দাওয়ার পরে এসিটা চালাই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়ে আবারও সন্ধ্যেবেলায় চলে এলাম তোমাদের সামনে। তো এখন সবাই বসে চাটা খাওয়া হচ্ছে। তো বাবাকে বললাম যে থাকার কথা, কিন্তু না, আমার বাবা তো ব্যস্ত হয়ে পড়েছে যে কতক্ষণে বাড়ি যাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।